তরুণরা আমাদের ভবিষ্যৎ। তরুণদেরকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বা রাষ্ট্র পরিচালনা করাও সম্ভব নয়। আমাদের বর্তমান যে তরুণ প্রজন্ম অত্যন্ত জ্ঞানী, দেশ বিদেশ সম্পর্কে আন্তর্জাতিক এবং রাষ্ট্রীয় সরকার এবং স্থানীয় তৃণমূল সব বিষয়ে তাদের অভিজ্ঞতা বা তাদের জ্ঞান রয়েছে। আমরা তাদের এই উপলব্ধিগুলোকে ধারণ করতে চাই। তাদের যে চিন্তা ভাবনা, তাদের বাংলাদেশ নিয়ে যে তাদের আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করে আমরা আমাদের কর্মপরিকল্পনা গ্রহণ করতে চাই। আমাদের হালুয়াঘাট ধোবাউড়ায় যে তরুণ সমাজ আছে, ইতিমধ্যে আমি তরুণদের সাথে কথা বলছি, বিভিন্ন কলেজে যাচ্ছি, তাদের স্কুলে যাচ্ছি বা এর বাইরেও যারা তরুণ আছে তাদের সাথে আমি মত বিনিময় করছি, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করছি, তাদের আকাঙ্ক্ষাগুলো জানার চেষ্টা করছি। এগুলো জেনে সেগুলো বাস্তবায়ন করার জন্য আমরা করব। তরুণরা একটি ইতিবাচক রাজনীতি চায়, তরুণরা কাজের নিশ্চয়তা চায়, তরুণরা এলাকাকে সমৃদ্ধ দেখতে চায়। মারামারি, কাটাকাটি, হানাহানি কিংবা আপনার ধরেন প্রতিহিংসা, এগুলো আর তারা দেখতেও চায় না, শুনতেও চায় না। তো সেই কারণে আমরাও সেগুলো পরিহার করার নীতি অবলম্বন করেছি। আমরা তরুণদেরকে নিয়েই আমাদের সেই স্বপ্নের আলোকিত হালুয়াঘাট এবং ধোবাউড়া গড়ে তুলব। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদের খেলাধুলা, সংস্কৃতি, ধর্মীয় যে সুযোগগুলো রয়েছে সেগুলোকে আমরা অবারিত করে দিব এবং তরুণদের একটা কর্মচাঞ্চল্য আমরা আমাদের এই জনপদে সৃষ্টি করব। পাহাড়ে কিংবা সমতলে সকলকে নিয়ে, সকল তরুণদেরকে নিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই। তরুণরাই আমাদের এই উন্নয়নের মূল চাবিকাঠি এবং তারা ড্রাইভিং সিটেই থাকবে। আমরা তাদেরকে সাথে নিয়েই কিন্তু আমরা হালুয়াঘাটকে এবং ধোবাউড়াকে আমরা গড়ে তুলব।